নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আমি এখানে একটা বড় গোল বেগুন নিয়ে নিয়েছি। শীতের দিনে এই বেগুনগুলো খুব ভালো হয়, গরম দিনে ভালো হয় না, খুব শক্ত হয় আর তেমন ভালো পাওয়া যায় না। তা শীতের দিনের এই বেগুন দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। তো আমি বেগুনটাকে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই দেখুন, আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আবার ছোট পিসও করেছি। আপনাদের যেরকম সুবিধা মনে হয়, ছোট হলে ছোট বা লম্বা হলে লম্বা, এভাবে আপনারা কেটে নিতে পারেন বেগুনটাকে। এবং যাদের আছে না বেগুন খেলে চুলকানি হয়, অ্যালার্জি হয়, আপনারা অবশ্যই বেগুনটা কাটার পরে আধা ঘন্টা লবণ জলে ভিজিয়ে রাখবেন, তাতে বেগুনের কষটা চলে যায় এবং সেটা খেলে কোনো ক্ষতি করে না। তা আমিও বেগুনটাকে কেটে আধা ঘন্টা লবণ জলে ভিজিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বেগুনটা কাটাটা আপনাদের উপরে, আপনারা এভাবে লম্বা করেও কাটতে পারেন, এভাবে ছোটো করেও কাটতে পারেন। এবার এই বেগুন রেসিপিটাতে আমি যে মশলাগুলো ইউজ করব সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই ছোটো চায়ের চামচটার আন্দাজে এখানে 1.5 চামচ মতো পোস্ত এবং আধা চামচের মতো সর্ষ আমি এটাকে পেস্ট করে নেব। তার সাথে 3টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। আপনারা আদাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল আপনাদের। তো 1.5 চামচ মতো পোস্ত এবং 1 চামচ মতো সর্ষ, গোটা সর্ষ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আদাটা অপশনাল, আমি দিয়েছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আমি এই গামলাটার মধ্যে প্রথমে সব মশলাগুলো দিয়ে বেগুনটাকে মাখবো। আমি মিক্সিতে পেস্টটা করে নিয়েছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার, আদার। এই পেস্টটা প্রথমে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যা মশলা যাবে সব এখনই যাবে, পরে আর কোনো মশলা আমি দেবো না। দিয়ে দেব সামান্য একটুখানি কাশ্মীরি মির্চি, লাল মির্চি যেটা আছে, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়েছি তাই আমি কাশ্মীরি মির্চিটা বেশি দেবো না, জাস্ট এটা কালারের জন্য। ঝালটা কাঁচা লঙ্কার পুরোটা, এটা জাস্ট কালারের জন্য একটুখানি কাশ্মীরি লাল মির্চিটা আমি দিলাম। সামান্য একটুখানি ধনে গুঁড়ো দিব, আধা চামচ মতো, এই দেখুন। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে সরষের তেল। দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এবার দিয়ে দিব আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ। আমি আগেই বললাম যা মশলা যাবে সব এখনই যাবে, পরে আর কোনো মশলা এতে দিব না আমি। তাই পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি আমি। এবার ভালো করে এই মশলাগুলোকে মিক্সড করে নিতে হবে বেগুনের সাথে। সব মশলা যাতে বেগুনে লাগে সেইভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন, আমি পুরো মশলাটাকে সুন্দরভাবে বেগুনের সাথে মিক্সড করে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে বাকি রেসিপিটা তৈরি করি। দেখুন, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে তেল দিয়েছি, যেহেতু আমি রেসিপি মাখার সময় ওর মধ্যেও তেল দিয়েছিলাম, অল্প সরষের তেল, তাই এখানে অল্প একটু তেলই ইউজ করেছি। আর এখানে আমি হিং ইউজ করব, এটা সানরাইজের হিং। আমি এখানে সামান্য একটুখানি হিং তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। হিংটা পেটের জন্য খুবই ভালো। এবার মশলা মেখে রাখা বেগুনগুলো, যেহেতু তেল আমার গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। পুরো রেসিপিটাই কিন্তু কাঁচা লঙ্কার উপরেই আমি করছি। আপনারা যে পরিমাণে ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিতে পারেন মশলার সাথে। আমি তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করেছি, কেননা বাচ্চারা আছে আমাদের বাড়িতে খাবে, তাই আমি বেশি ঝাল দিই। এবার একটু হালকা ভাজা মতো হয়ে গেলে আমি এতে জল দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তা আমি মশলাটাকে বেশি ভাজবো না, হালকা একটু ফ্রাই হতে আমি যে মিক্সিতে মশলা পেস্ট করেছিলাম তার মধ্যে অনেকটা মশলাই লেগে থাকে। আপনারা মিক্সিতে যারা মশলা পেস্ট করেন অবশ্যই তারা জানেন সেটা। আমি সেই মিক্সিটি জল দিয়ে গুলে এর মধ্যে একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখুন জলটা দিয়ে দিলাম আমি। যতটুকু পরিমাণে জল লাগবে, বেগুনটা সেদ্ধ হবে, গ্রেভি টাইপটাও হবে, সেই অনুযায়ী জলটা আপনারা দিয়ে দেবেন। এবার সামান্য একটুখানি বিট নুন আমি এর মধ্যে দিয়ে দেবো। নিরামিষের দিনে বিভিন্ন ধরনের রেসিপি করতে মন চায়, একরকম খেতে ভালো লাগে না। এইভাবে একটু ট্রাই করে দেখবেন, বেগুনটা দারুণ লাগবে খেতে। এই যে আমি একটুখানি বিট নুন এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আমি লো মিডিয়াম স্টিমে, একদম হাই স্টিমে নয়, লো মিডিয়াম স্টিমে 3-4 মিনিটের জন্য ঢাকা দিই। আপনারা চাইলে ঢাকা দেওয়ার আগে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটু সেন্ট হবে সুন্দর, তাই আমি একটুখানি ঢাকাটাকে খুলে কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন 2-4 মিনিট পর আমি ঢাকাটাকে একটু খুললাম, খুলে দেখছি বেগুনটা কেমন পজিশনে আছে। একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব নরমভাবে সেদ্ধ হয়ে এসছে। আরেকটু সময় সেদ্ধ করে নেব এবং এই ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব, তো গ্রেভিটাই হবে। তার জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি আরও 2-1 মিনিটের জন্য। দেখুন আমি ঢাকাটা খুলে দিলাম, আমার এটা কিন্তু হয়ে গেছে পুরোপুরিভাবে। এবার আমি এর উপরে দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, আর দিয়ে দিব সামান্য একটুখানি সরষের তেল। সর্ষের তেলটা দিব, একটু ঝ্যাং ঝ্যাং লাগবে, নাকে ঝাঁজ লাগবে, তার জন্য। ব্যাস আমার এটা পুরোপুরি রেডি। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বেগুন ভাপাটা বানিয়ে সবাই খাবেন, ভীষণ টেস্টি একটা রেসিপি। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি এটাকে তুলে নিচ্ছি এবার। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে আপনাদের সাথে। তো রেডি হয়ে গেল আমার এই বেগুন ভাপাটা। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।